বাড়িতে ছিলাম না বেশ অনেকটা দিন। গ্রামে গেছিলাম ঘুরতে নিজেকে ভালো রাখার জন্য। হঠাৎ যখন বাসায় আসলাম, নিজে তো ভালো নাই বললেই কি চলে, অবস্থা? হাজার গুণ বেশি অসুস্থ হয়ে পড়েছি বাসার এই অবস্থাটা দেখার পরে। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখি জিনিসপত্র এদিক সেদিক ছড়ানো, সোফা একটা জায়গায় তো অন্যটা অন্য জায়গায়, টেবিলের উপরে হাজার একটা জিনিস। মানে একটু যে বসবেন তারও কোনো উপায় নাই, বসার তো জায়গাই নাই, ফ্লোর ফ্লোর দিয়ে অবস্থা খারাপ। জিজ্ঞাসা করাতে বললো যে নাকি ওই সাইডটা দিয়ে পানি আসতেছিল, এই জন্য গ্লাসের সাইড দিয়ে হালকা করে পানি আসছে, বুঝতে পারিনি, এই জন্য সব সরিয়ে রেখেছে। ঠিক আছে, সব সরিয়ে রেখেছে, কিন্তু এরকমভাবে সরিয়ে রাখে কে বাবা? পুরো জিনিসপত্র এদিক সেদিক করে টি টেবিলটা ঘরের ভিতর ফেলে রাখা। মানে দেখার পরে শুধু মনে হচ্ছে কেন আমি বাড়িতে গেছিলাম আর এইটা আমি কখন পরিষ্কার করবো, এটা ভাবতেছি। আর নিজের সঙ্গে নিজে বলতেছি যে আমি এটা কখন করব, আমার কতই না কষ্ট হয়ে যাবে, রান্নাই বা কখন করবো বাকি। এরপরে রোশনি ডাকাডাকি শুরু করে দেয়, ও আমাকে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছিল না। তারপর দেখেন ফ্লোরের কি অবস্থা, রান্নাঘরের তো সেম সেই একই অবস্থা। আমি রান্নাঘরে খুব বেশি জিনিসপত্র রাখি না, তার কারণ রান্নাঘরটা একটু খোলামেলাই ভালো লাগে আমার কাছে, কারণ এখানে সারাক্ষণ রান্না করা লাগে। তারপরে তো রান্নাঘরের অবস্থা আরও বেশি খারাপ, ময়লা আবর্জনা, থালা বাসন সব ফেলানো। মানে খাওয়া দাওয়া করে যে প্লেটটা ধুয়ে রাখবে সেটাও সে করবে, কি যে একটা অবস্থা। বাবা কেমন নোংরা করে রাখিছে বলো রোশনি? বাবা কি পরিষ্কার করে রাখিছে না নোংরা করে? এটা পরিষ্কার কি? এটা ময়লা। তারপর ভাবতেছি আরো যে কত দেখি যাই অন্য রুমটার কি অবস্থা। সেইখানে আজকে যে একটু ঘুমাবো, কোথায় ঘুমাবো এটাই আমি ভাবতেছি। এই রুমের অবস্থা তো আরও বেহাল। মানে জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে মাথা পুরো খারাপ হচ্ছে, আর ভালো লাগছে না। পরে নিজেকে ঠান্ডা করে ঘর দোর পরিষ্কার করা শুরু করলাম, বেডটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, স্নান করলাম, মানে ঘর মুছলাম, রান্নাঘর গুছিয়ে নিলাম, সোফার কাবার ঠাবার সব কিছুই পরিষ্কার করেছি। রান্নাঘরটা একদম পরিষ্কার করার পরে আমি ফ্লোরটা একদম সুন্দর করে মুছেও নিয়েছিলাম, মানে ফ্লোরের পরে পা দেওয়াই যাচ্ছিল না। ডাইনিং টেবিলটার উপরটা সব গুছিয়ে, সোফার কাবার ঠাবার দেখি একটা কাবার একটু নোংরা হয়েছে, তো একটা কাবার আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর দুইটা খুব সুন্দর করে রেডি করে রেখেছি। সব কিছু ধুয়ে পরিষ্কার করার পরে মনে হচ্ছে না, এ বাসায় এখন একটু মানুষ থাকার মতন হয়েছে আর কি। এই রুমের আমি বেডশিটটাও পরিষ্কার করে দিয়েছি, মানে বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছি। এখন বেশ ভালো লাগতেছে ঘরটা দেখে।